আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বেসিক গুরুর একটা নতুন ক্লাসে এক্সেলের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইনভয়েস বিল তৈরি করা যায়। তো আমাদের সামনে একটা ইনভয়েস বিল তৈরি করা আছে। যেমন আমি যদি এখান থেকে কোনো প্রোডাক্টের নাম লিখি, ধরেন আমি যদি লিখি একটা ইয়ারবাড, ঠিক আছে? ইয়ারবাড, এটার প্রাইস হচ্ছে ধরেন 1200 টাকা। এটা হলো ধরেন আমি নিয়েছি 6 পিস। এবং এটাকে যদি আমি কাউন্ট করি অটোমেটিকভাবে এটার কাউন্ট ফলটা বের হয়ে এখান থেকে ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এই যে আমাদের যে অটোমেটিক ইনভয়েস বিলটা বা এই যে বিলের যে শীটটা, এটা আমরা কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা আজকের ক্লাস আমরা দেখব। তাহলে এটা কিভাবে সাজানো যায় এবং কিভাবে আমি এই বিলটা তৈরি করেছি সেইটা আমরা তৈরি করা দেখব। তো আমরা এখান থেকে চলে যাই নতুন একটা শীটে। আমরা নতুন একটা শীটে যাওয়ার পর আমরা শীটটাকে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর যেহেতু প্রথমে আমার কি থাকবে একটা ইনভয়েস, এটা সেক্ষেত্রে আমার এটা থাকবে একটা ইনভয়েস। তো সেক্ষেত্রে আমি এখান থেকে তিনটা নিব। নেওয়ার পর আমি এটাকে মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর আমি এখানে লিখে দিব ইনভয়েস, ঠিক আছে? ইনভয়েস। ইনভয়েস লেখার পর আমি এটাকে সেন্টার এলিমেন্ট করব, দেন এটাকে বোল্ড করে একটু আমি বড় করে দিব। এই এখন আমার করতে হবে নিচে একটা ডেট দেওয়া লাগবে এবং একটা ইনভয়েস নাম্বার। তা আমরা যেহেতু জানি যে ডেট এবং ইনভয়েস নাম্বারটা খুব মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা ধরেন এটাকে দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জ অ্যাক্রস করি। তো প্রথম করে আমি লিখি হলো আপনার ডেট, আর এখানে আমাদের হবে আপনার ইনভয়েস নাম্বার। ইনভয়েস নাম্বার, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করে দেই সেলটাকে। এই ইনভয়েস নাম্বার, নিচে আমাদের একটা ডেট হবে আর এখানে হবে ইনভয়েস নাম্বার। আমরা এটাকে বক্স করে দিই, এটাকেও বক্স করে দেই, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ঠিক আছে? আর এই দুইটাকে আমরা একটু বোল্ড করে দিই। এই তো ইনভয়েস নাম্বার আর হচ্ছে আমার কি ডেট। এরপরে আমাদের নিচের দিকে আমরা দুইটা ঘর খালি রাখবো। একটা দুইটা ঘর খালি রেখে আমরা এই ঘর থেকে দিব বিল টু, ঠিক আছে? মানে বিল, আমাদের যে বিল ইনফরমেশন আছে বিল টু। এখন হচ্ছে আমরা এখান থেকে টান দিয়ে আমরা সিলেক্ট করে এই পর্যন্ত এটাকে মার্জ সেন্টার করে দিব এবং এটাকে বোল্ড করে দিব। একটা সিরিয়াল আমরা বা একটা ঘর আমরা বড় করে দিব, ঠিক আছে? এখন আমার মেইন জিনিস হইছে আপনার হইছে যে বিলটা যার তৈরি হবে, মানে যার নামে তৈরি হবে তার এখান থেকে অ্যাড্রেস মানে ডিটেলস গুলো হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি নেম, মানে প্রথমে থাকবে কি নেম, তারপরে থাকবে সেই ব্যক্তির কোম্পানি নেম, মানে যে আপনার থেকে বিক্রি করবে বা কিনবে সেই ব্যক্তির কোম্পানি নেম, কোম্পানি নেম। তারপর আমরা এখান থেকে দিব আপনার অ্যাড্রেস, ADDRE অ্যাড্রেস। এরপর আমরা এখান থেকে দিব ফোন নাম্বার, PHO ফোন নাম্বার। এরপর আমরা আরো উল্লেখ করব ইমেল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস। এই তো এগুলোকে আমরা দুই ঘর সিলেক্ট করে বা আমরা সবগুলোকে এখান থেকে দুই ঘর করে সিলেক্ট করে আমরা মার্জ অ্যাক্রস করে দিব। মার্জ অ্যাক্রস করে দিলাম। আর এখান থেকে আমরা বর্ডার করে দিব। করে দেওয়ার পর আমরা একটা ঘর খালি রাখবো। একটা ঘর খালি রাখার পর দেন আমার মেইন জিনিস হবে, যেমন আমার হবে সিরিয়াল, তারপরে হবে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে প্রোডাক্টের যে ডিটেলস থাকবে সেই ডিটেলস, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এটার জন্য আমরা কয়টা ঘর বানায় নিব, আমরা একটা দুইটা তিনটা চারটা ঘর বানায় নিব, মার্চ সেন্টার করে দিব। ওকে, দেন এই ঘরে আমরা লিখব প্রাইস, PRICE, প্রাইস। তারপরে ঘর হবে কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। এরপরে আমার টোটালটা বের হবে, ঠিক আছে? টোটাল। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা সিরিয়াল ওয়াইজ করব যে এক দুই, ঠিক আছে? ধরেন আমি 10টা প্রোডাক্ট আপাতত নেই, তো আমি এখান থেকে 10টা প্রোডাক্টের সিরিয়ালাইজ করে দিই। এই 10টা প্রোডাক্ট আমরা এখান থেকে সিরিয়াল করে দিলাম। এখন হচ্ছে ধরেন আমি যদি কোনো প্রোডাক্টের নাম লিখি, তো এই ঘরগুলোকেও ধরে আমি মার্জ অ্যাক্রস করে দিব, এখান থেকে মার্জ অ্যাক্রস। তো এখন আমি কি করব, ধরেন আমি এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে আমি প্রোডাক্টের কিছু নাম লিখি। তো আমরা এটাকে আগে কালার একটু করে নিই, যেহেতু আমার এটা একটু সাজানো লাগবে। আর এই পাশে থাকবে আমার ডিটেলস। ডিটেলস বলতে
আমি ধরুন এইখান থেকে এই ঘর সিলেক্ট করে মার্জ অ্যাক্রস করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা 3টা ঘর বা 4টা ঘর মার্জ অ্যান্ড অ্যাক্রস করে দিই। দেন এই ঘরে আমার থাকবে আমার স্টোরের নাম, মানে আমার যে ইনভয়েস, মানে যার ইনভয়েস তার স্টোরের নাম। তো আমরা এখান থেকে দিলাম বেসিক গুরু কম্পিউটার হাউস, কম্পিউটার কম্পিউটার হাউস। দেন ধরেন আমি এখান থেকে একটু বড় করে দিলাম সেলগুলোকে। দেন এখানে আমি অ্যাড্রেস আমি দিলাম মিরপুর 1280 বাই এ, ঠিক আছে, বাই এ। বাস এইটুকু আমি অ্যাড্রেস হিসেবে রাখলাম। এরপর আমরা রাখলাম মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার আমরা 01 দিয়ে 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 দিলাম। এরপর আমাদের থাকবে হলো ধরেন ইমেল, মানে আমাদের কোম্পানির যে ইমেল সেই ইমেলটা দিলাম। ইমেলটাও আমরা দিলাম বেসিক গুরু 87@gmail.com, ঠিক আছে। এই দেন এগুলোকে আমরা লেফট রাইট অ্যালাইনমেন্ট করে দিব। এগুলাকে চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি, আর বেসিক গুরুটাকে আমরা একটু বোল্ড করে বড় করে নিতে পারি, ঠিক আছে। এই দেন এগুলাকে আমরা সিলেক্ট করে এগুলাকেও বক্স করে দিব। এখন হইছে আমার এইগুলাকে সিলেক্ট করে এই পর্যন্ত এসে আমরা চাইলে বক্স করতেও পারি, মানে এখান থেকে বর্ডার করতে পারি, বর্ডার নাও করতে পারি, ঠিক আছে। সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে। আর এখান থেকে আমরা সিলেকশন করে আমরা এটাকে মার্জ অ্যাক্রস করে দিব, মার্জ অ্যাক্রস। দেন আমরা চাইলে এগুলাকে বর্ডার করে নিতে পারি। আপনি চাইলে পুরো ঘরটা বা এই ঘর পর্যন্ত এগুলাকে মার্জ অ্যাক্রস করে দিতে পারেন। তো এগুলাকে সিলেকশন করে আমি এখন বর্ডার করে দিলাম। সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে টোটালটা যে নামবে সেই টোটালটা নিতে পারি, ঠিক আছে। তো আমাদের ধরেন এখানে নামবে টোটাল অ্যামাউন্ট, এরপরে এই ঘরে নামবে ট্যাক্স 10%, 10%, আর এই ঘরে হবে ডিসকাউন্ট, আমরা সব প্রোডাক্টের উপরে 5% ডিসকাউন্ট দিব। আর এই হিসাবে গ্র্যান্ড টোটাল। এই তো আমরা এই দুই ঘরকে সিলেক্ট করে আমরা মার্জ অ্যাক্রস করে দিব, মার্জ অ্যাক্রস। দেন এগুলাকেও বর্ডার, আর এই পাশের ঘরকেও বর্ডার। এখন আমরা কি করব, এগুলাকে একটু সাজাই। যেমন হচ্ছে সিরিয়াল গুলোকে আমরা বোল্ড করে নিব, বোল্ড করে মিডল এলিমেন্ট করে দিব। সিরিয়াল নাম্বার গুলোকে আমরা মিডল এলিমেন্ট করে দিব, আর টোটাল মোটাল এগুলোকে আমরা মিডল এলিমেন্ট করে দিব। তো এটার পর আমরা কালারাইজ করব, আমরা আগে সাজিয়ে নিই, ঠিক আছে। তো এখন ধরেন আমি কোন একটা বিল প্রসেস করব, ধরেন আমার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমি প্রথম থেকে করি, যে আমার ধরেন ডেট, আমি আজকের ডেট দিই, আজকের ডেট হলো 20/6/2024। ধরেন ইনভয়েস নাম্বার দিই 101। এখন ধরেন আমি যদি কারোর মধ্যে বিল করি, মানে কারোর জন্য বিল তৈরি করি, ধরেন আমি লিখবো যে শাকিল হাসানের জন্য আমি একটা বিল তৈরি করতেছি, এই সরি, ঠিক আছে। আমরা এখান থেকে শাকিলের নামে একটা বিল তৈরি করতেছি, শাকিল আহসান। কোম্পানি নেম, তার কোম্পানি নেম হইছে ধরেন ঢাকা ডিজিটাল, এই ঢাকা ডিজিটাল তার কোম্পানি। এরপর আমরা এখান থেকে তার অ্যাড্রেস দিতে পারি। তার অ্যাড্রেস আমরা দিই গাবতলী, ঢাকা। এটা হলো তার অ্যাড্রেস। এরপরে তার ফোন নাম্বার দিতে পারি 01 দিয়ে দিলাম। এরপর ধরেন তার একটা ইমেল আমরা দিব, যে @gmail.com, gmail.com, ঠিক আছে। তো এই ধরেন আমরা তার জিমেল টিমেল এভরিথিং দিয়ে দিলাম। এখন আমার এখান থেকে কি করতে হবে, এখন আমার এখান থেকে ক্যালকুলেশনটাকে বের করতে হবে। যেমন আমি সিরিয়াল নাম্বারে প্রথম প্রোডাক্টে লিখি মাউস, দ্বিতীয় প্রোডাক্টে লিখি কিবোর্ড, তৃতীয় ইতে লিখি আমি ধরেন এখানে লিখি র্যাম, 4 লিখি হার্ড ডিস্ক। তারপর ধরেন 5 নম্বরে লিখি আপনার এইচডিএমআই কেবল,
CABLE কেবল। তো ধরেন আমি এই 5টা প্রোডাক্ট আপাতত রাখলাম ক্যালকুলেশন করার জন্য। তো প্রাইস একটা মাউসের দাম হলো ধরেন 650 টাকা, একটা কিবোর্ডের দাম 750 টাকা, এটা হবে র্যাম, একটা র্যামের দাম ধরেন 2500 টাকা, একটা হার্ড ডিস্কের দাম ধরেন 3500 টাকা, আর একটা HDMI কেবল 800 টাকা। এরপর কোয়ান্টিটি, ধর আমি মাউস কিনেছি 6 পিস, কিবোর্ড কিনেছি 12 পিস, র্যাম কিনেছি 4 পিস, হার্ড ডিস্ক কিনেছি 2 পিস এবং HDMI কিনেছি 24 পিস। তো এখন আমার এটা ক্যালকুলেশন হবে, যেহেতু টোটালটা বের করা লাগবে, তার মানে প্রাইজের সাথে আমার কোয়ান্টিটিটা কি হবে, গুণ হবে। তাহলে আমরা টোটালে যাব, আমরা দিব ইকুয়াল প্রাইস গুণ কোয়ান্টিটি, দেন আমি ইন্টারপ্রেস করলে অটোমেটিকভাবে এই প্রাইসটা আমার বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ঘর কেটে দিতে পারি, যেহেতু আমার একটা ঘর বেশি হয়েছে, আমরা এখান থেকে একটা ঘর কেটে দিতে পারি, না কাটলেও হবে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে এই যে এই পাশে দেখেন, জাস্ট আমরা এইটাকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব, তো বাকিগুলো জিরো দেখাবে আর উপরেগুলো দেখাবে, যেহেতু এখানে আমার কোনো কিছু নাই। তো এখানে যদি আমি আর কোনো কিছু অ্যাড করি, যেমন আমি যদি আবার এখানে লিখি যে আপনার হেডফোন, তারপর আমি লিখি প্রাইস কত, 450 টাকা, কত পিস, 5 পিস, তাহলে দেখুন অটোমেটিক ভাবে এটার ক্যালকুলেশনটা বের হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট, মানে এই যে এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে এটা আমাদের এখানে বের করতে হবে। এটার জন্য আমরা করতে পারি ইকুয়াল, আমরা সাম ফর্মুলাকে কল করতে পারি। ঠিক আছে, এই যে এখানে দেখেন অটো সাম লেখা আছে, অটো সামে ক্লিক করলে, অথবা আমরা এখান থেকে দিতে পারি ইকুয়াল সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সবগুলোকে আমরা সিলেকশন করে ইন্টারপ্রেস করব, দেন আমার এই ক্যালকুলেশনটা বের হয়ে যাবে। দেন এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমার 10% ভ্যাট কাটা লাগবে বা ভ্যাট অ্যাড করা লাগবে। তাহলে আমরা জানি যে আপনার যে ভ্যাটটা হয় সেটা কি, টোটাল অ্যামাউন্টের থেকে হয়। তাহলে আমরা দিব ইকুয়াল টোটাল অ্যামাউন্ট গুণ 10% ভ্যাট, দেন ইন্টারপ্রেস করব, আমার ভ্যাটটা বের হয়ে আসবে, দেন ডিসকাউন্ট বের করতে হবে, আমার ডিসকাউন্টও কি টোটাল অ্যামাউন্ট থেকে বের হবে, দেন ইকুয়াল টোটাল অ্যামাউন্ট গুণ 5% আমার কি ডিসকাউন্ট। ঠিক আছে, দেন আমার কি করতে হবে, গ্র্যান্ড টোটালটাকে বের করতে হবে। গ্র্যান্ড টোটালটাকে বের করার জন্য আমরা কি করব, আমরা দিব ইকুয়াল টোটাল টাকা প্লাস ট্যাক্স মাইনাস ডিসকাউন্ট। এই হইছে আমার টোটাল টাকা বা টোটাল বিল। ঠিক আছে, এই হইছে আমার টোটাল টাকা বা টোটাল বিল। আমরা এখান থেকে সিলেকশন করে এগুলাকেও মার্জ ক্রস করে দিই, এই এগুলাকেও সিলেকশন করে আমরা এই পর্যন্ত মার্জ ক্রস করে দিব, আর এইটাকে সিলেকশন করে মার্জিন সেন্টার, দেন সবগুলোকে সিলেকশন করে বক্স। এই তাহলে আমাদের সুন্দর একটা বিল কিন্তু এখান থেকে আমাদের প্রিপেড হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখানে হবে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল। তাহলে এই ছিল ধরেন আমাদের এই ইনভয়েস তৈরি করার মেইন প্রসেস। ইনভয়েস তৈরি মানে ক্যাশ মেমোই, কিন্তু ক্যাশ মেমো আর ইনভয়েস এক না। ঠিক আছে, আমাদের ক্যাশ মেমোতে কিন্তু এত কিছু উল্লেখ থাকে না। তো আমরা যারা বিল তৈরি করতে চাই বা ইনভয়েস তৈরি করতে চাই, তারা আমরা এইভাবে খুব সুন্দর করে আমরা বিলগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা এগুলোকে সিলেকশন করে আমরা সেন্টার করে দিব। আর এখন আমরা কালারাইজ করতে পারি, যেমন ইনভয়েসকে আমরা একটা ইয়েলো কালার দিতে পারি, এই পাশে আপনার যে নামগুলো আছে এই পাশে আমরা একটা কালার দিতে পারি। ঠিক আছে, এই লেখাগুলোকে আমরা হোয়াইট করে নিতে পারি। এই তারপর ধরেন এই নেমের ইগুলাকে আমরা কালারাইজ করে নিতে পারি। তারপর ধরেন সিরিয়ালের এই ইগুলাকে আমরা একটু কালারাইজ বা কালারফুল করে নিতে পারি। এই ঠিক আছে, গ্র্যান্ড টোটালকে আমরা রেড কালার করে দিতে পারি। তাহলে ঠিক এইভাবে খুব সুন্দর করে আমরা কি করতে পারি, আমাদের যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসটাকে আমরা তৈরি করতে পারি বা মেক করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো আপনাদের যদি এরকম আরো ভিডিও দরকার হয় বা প্রয়োজন হয়, তার জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।